আগামীকাল নির্বাচন, কেমন হবে নির্বাচনটা? বিশেষ করে ভোটে কারচুপি হবে কিনা, কেমন ধরনের কারচুপি, কোন মাত্রার, খুবই নাকি এটা একটা মানে 100% কারচুপিহীন নির্বাচন না, এটা টু মাচ, এটা আইডিয়াল, মানে বইয়ের কথা হলো আর কি। কারচুপিহীন বলতে এখানে যত ধরনের কারচুপি বা অনিয়মটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে থাকে, অ্যাবসলিউটলি 100% খাঁটি বলে কিছু নয়, একটা গ্রহণযোগ্য মাত্রার ছোটোখাটো কারচুপি হবে, এরকম একটা ইলেকশন কি হবে? এরকম যদি প্রশ্ন করি, এটাই এখনকার সাবজেক্ট। টোটাল বাংলাদেশে যতগুলা সেন্টার, তা বোধহয় 4400 না কিরকম 44 সংখ্যাটা, তার অর্ধেক পরিমাণ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বাহিনীর দিক থেকে তাদের অ্যানালাইসিস। এরই ভিতরে ঢাকার 1400 সেন্টার ঝুঁকিপূর্ণ। তাহলে নির্বাচনটা কি কারচুপি বলা হচ্ছে? হচ্ছে প্রশ্ন। না, হচ্ছে না। আমি যতটুকু বেস ইনফরমেশন পেয়েছি তাতে হলো যে কোনো ধরনের না, আমি কালকে এটাকে বর্ণনা করার জন্য একটা শব্দ ব্যবহার করেছি। রাত 12টার সময়, রাত 12টার সময় ঘড়ির কাঁটা দুটি একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে যায়। এদিকে তাকালে পরে, দেখলে পরে এটা হলো 12 PM, মানে রাত 12টা বাজতে বাজতে 12 PM হয়ে যায়, AM হয়ে যায়, অর্থাৎ সকাল হিসেবে গণনা শুরু হয়ে যায়। কিন্তু নিউট্রাল যে জায়গাটা, এর দুইয়ের মাঝখানে সমস্ত নিরাপত্তা বাহিনী, দ্যাট ইনক্লুডস আর্মি, পুলিশ, সিভিল এবং আর্মি উভয় নিরাপত্তা বাহিনী মিলে যেটা বাহিনী, তাদের যে পজিশন আমি যতটুকু জানি, এটা একেবারে ঘড়ির কাঁটার মতো নিউট্রাল থাকা, এবং ন্যূনতম কোনো ব্যতিক্রম কি করতে চাইলে তার বিরুদ্ধে আইন ব্যবহার করা, এবং আইন ব্যবহারের ক্ষেত্রে একদম শতভাগ ওই ঘড়ির কাঁটার মতো নিউট্রাল থেকে এটা ব্যবহার করতে হবে। আগে যে যা করছে, অমুক পুলিশের এসপিকে ঘুষ দিয়েছে অমুক প্রার্থী, যদি হয়েও থাকে, তাদের পজিশন এখন হলো যে ঘুষ দিছে আর যে নিছে দুজনকে ধরে এনে শাস্তি দিবে তারা। এটা যদি সামনে চলে আসে, ফ্ল্যাশ হয়ে যায়, যদি অভিযোগ যদি আসে, এবং যেই পুলিশ বা যেই সরকারি কর্মচারী এই কাণ্ডটা করবে, সেই লোক প্রথম তো সাময়িক চাকরিচ্যুত হবে, তার চাকরি ফেরত পাওয়ার কোনো সম্ভাবনায়, প্লাস বাকি জীবনটা হয়তো জেলে থাকতে হবে তাকে। এত কঠোর একটা অবস্থান নিয়েছে তারা। ফলে এই বিচারে এটা কেন নিয়েছে তার ব্যাখ্যাটা দেওয়া জরুরি। ওরা মনে করেছে যে এইটা যদি আমরা না করতে পারি, তাহলে যারা যারা মিলে এই নিরাপত্তা সিস্টেমটা বানিয়েছে তাদের ভিতরে অসংখ্য ভাগ বাটোয়ারা আছে, বাটোয়ারা না থাকলেও ভাগই আছে, নানান ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্টগুলোকে বজায় রেখে যদি আমাকে একটা নিউট্রাল ইলেকশন পার করতে হয়, তাহলে একটাই পথ হচ্ছে নিউট্রাল থাকা। নিউট্রাল থাকলে তাদের আভ্যন্তরীণ যত কিছু ফ্যাকশন আছে এগুলো সব চাপা পড়বে। আর যদি এটা তারা না করতে পারে, তাহলে বাংলাদেশটা গভীরতম সংকটের ভিতর পড়ে যাবে। সো এইটা চিন্তা করে সম্ভবত আমার ব্যাখ্যা যে যেখানে যত ফ্যাকশন আছে, আর্মির ভিতরে ফ্যাকশন থাকতে পারে, টেন্ডেন্সি অর্থে ইউনুস সাহেবের প্রভাব থাকতে পারে, এটাকে প্রো আমেরিকান বানানোর একটা চেষ্টা থাকতে পারে, অন্য যে কোনো শক্তি, বিএনপি চেষ্টা করতে পারে তার সাথে ইন্ডিয়ানদের সম্পর্ক করে আনছে, জামাত মনে করছে সেও এটার পক্ষে ছিল, কিন্তু না, এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে যেটা আছে সেটার নেতা হতে হবে আমাকে, সেই ভোটগুলো জড়ো করতে হবে আমাকে, ফলে আমি এখন আর ওই প্রো ইন্ডিয়ান পজিশন নেব না। এই যতগুলো টেন্ডেন্সি আছে, সব টেন্ডেন্সিকে যেই কথা মানাতে বাধ্য করতে হবে নিরাপত্তা বাহিনীকে, তাহলে আমরা নিউট্রালি পরিচালনা করব। কেউ কোনো ধরনের এটাকে ভায়োলেট করার চেষ্টা করলে আগে আপনার সাথে আমরা যতই পরিচয় থাকুক কি না থাকুক, কিচ্ছু এসে যায় না।
গত 3 দিন থেকে শুরু হয়েছে, এটা আগামীকালের ভোট এবং ভোটের পরে রেজাল্টটা ডিক্লেয়ার করারও পরে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে এটাকে কঠোর হস্তে তারা দমন করবে, এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত। সো এই বিচারে আমার ধারণা এই ইলেকশনটা সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে নিউট্রাল থাকবে, কিন্তু এর মানে তো এই না যে কোনো ঘটনা ঘটবে না। কিছু ঘটনা কি গতকালকে পর্যন্ত ঘটে গেছে না, একটা একটা করে তার তালিকা দিই। যেমন একটা তালিকা হলো কুমিল্লার আমাদের হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী যে ব্যক্তিটা, হিউজ খেলাপি ঋণের অভিযোগ তার নামে, বহু কষ্টে তারেক জিয়াকে পটায় সে ম্যানেজ করেছে, ফাইনালি সে ইলেকশনে ছিল নাকি ছিল না আমি লাস্টেস্টটা জানি না, কারণ প্রতিদিনই একটা না একটা নতুন ঘটনা ঘটতেছে, একবার বলে বাদ গেছে, একবার বলে আছে। এনিওয়ে, ও যেটা করেছে সে একটা প্রকাশ্য অন ভিডিও ঘোষণা দিয়েছে, যারা যারা বিএনপি জিতে গেছে, যদি আমি না জিতি তাহলে আমি সবার বাড়ি ঘর জ্বালাই দিব, ওর কনস্টিটিউয়েন্সিতে সবার বাড়ি ঘর জ্বালাই দিবে। চিন্তা করেন, অন ক্যামেরা এই কথাটা বলতেছে এই লোক। ফলে নির্বাচন কমিশনের অ্যাকশন স্লো, অনেকটা গোপনে। সেটা এই জন্য আগে বলে রাখি, আজকে এখন দুপুরে তাকে ফিজিক্যালি হাজিরা দিতে বলা হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। আমার ধারণা তার খুব সম্ভবত তার ক্যান্ডিডেন্সিটা বাতিল হয়ে যাবে অথবা স্থগিত হয়ে যাবে, স্থগিত মানে বাতিল হবে আসলে। আর ওদিকে তারেক জিয়াও একদম হাত ধুয়ে ফেলছে, পার্টি থেকে বহিষ্কার করে দিচ্ছে। পার্টি থেকে বহিষ্কার মানে তো হলো যে ও পার্টির ক্যান্ডিডেট না, তো পার্টির ক্যান্ডিডেট হিসেবে তো সে নমিনেশন সাবমিট করছিল, ফলে এই দৃষ্টিতেও এই লজিকেও সে তো প্রার্থিতা থাকবে না তার। ফলে এটা কিছু উপায় ছিল না বিএনপির, মানে তারেক জিয়ার, ওকে হাত ধুয়ে ফেলা ছাড়া, নাহলে ওর দায়টা পুরো বিএনপিকে নিতে হবে। নির্বাচন কমিশনের যে নাম লেখানো আছে যে বিএনপি, সেই বিএনপিকে দায় নিতে হবে। ফলে বেচারা এখন বেচারাই হয়ে গেছে, ও যতই ব্যাখ্যা দিচ্ছে না ওইটা আমি না ওই মানেতে বলি না, আচ্ছা এআই করছে এটা, এরকম কাজ হবে না এখন, কারণ তার দল অলরেডি তাকে বহিষ্কার করে দিচ্ছে। এটা তো তারেক জিয়ার কমন প্র্যাকটিস, নিজেই বলবে যে তুমি চাঁদা দাও, চাঁদা তুলো, চাঁদা তোলার অনুমতি তোমাকে দেওয়া হলো, কিন্তু যদি ধরা পড়ো আমি কিন্তু তোমার বহিষ্কার করে দেবো। এটা তো বিএনপির কমন প্র্যাকটিস। ফলে এই জায়গাতেও তাই হয়েছে, সেই মুন্সিকে তারা বহিষ্কার করে দিচ্ছে। এখন দুপুরে যাচ্ছে সে নির্বাচন কমিশনে, আমার অনুমান যে হয় খুব সম্ভবত তার প্রার্থিতা স্থগিত করে দেওয়া হবে, মানে হলো ওই ইলেকশনের মতন হবে, তাকে প্রার্থী হিসেবে গণ্য করা হবে না, যদিও ব্যালটে তার নাম থাকবে। ভোটও হয়তো অনেকে দিবে, কিন্তু এই ভোট একটা কাস্ট হয় না, মানে কাউন্টেবল হয় নাই, এই বলে নির্বাচন কমিশন রায় দিবে, মানে যখনই তাকে তার প্রার্থিতাকে বাতিল করে দিবে, স্থগিত করে দিবে, এর অর্থ হবে এটা। সো এই হলো একটা ঘটনা এবং পরিণতি। কিন্তু এই যে অ্যাকশনে যাচ্ছে কেন নির্বাচন কমিশন স্লোলি, সে যে এই অ্যাকশন নিচ্ছে, কালকে কোনো বিবৃতি সে দেয় নাই, নিজের কাজটা নিজের মতন করে করছে, এই যে আজকে দুপুরে তাকে হাজিরা দিতে হবে, এইটার মানে হলো নিউট্রালিটিটার ব্যবহারিক প্রয়োগ যে শুরু হয়েছে তার প্রমাণ হলো এটা। ফলে এটা এখন ইলেকশন কমিশনাররা 3 জনে বসে তারা বসে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আর মানে নিরাপত্তার দায়িত্ব যারা আছে তারা চুপচাপ বসে বসে দেখবে তা নয়, নিরাপত্তা বাহিনীর এই যে নিউট্রালিটির যে ইঙ্গিতটা, মেসেজটা, এটা বাধ্য করবে নির্বাচন কমিশনারকেও নিউট্রাল অ্যাক্ট করতে। সো আমার দৃঢ় বিশ্বাস যে আজকে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। ইলেকশনের দিন কিন্তু আপনি যেই কনস্টিটিউয়েন্সির ভোটার না সেখানে থাকতে পারবেন না, এটা ইলেকশন আইনে আছে। না বাসায় বসে আছেন কেউ কিচ্ছু বলবে না, যেমনি বাসা থেকে বেরিয়ে বা বাসায় কোনোটা ওই যেখানে বাসায় বসে আছে ওখানে কোনো আপনার বন্ধু বান্ধবদের কারণে তারা কিছু একটা করেছে, যার কারণে পুলিশ এসে গেছে বাসায়, এখন বাসায় এসে আপনাকে পাইছে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে বা আপনাকে ইমিডিয়েট আপনার নিজের এলাকায় ফেরত যেতে আপনাকে ফোর্স করবে। কপাল ভালো হলে আপনাকে এলাকায় পাঠাতে দিবে, আর কপাল খারাপ হলে ওই 24 ঘন্টার জন্য, নেক্সট 24 ঘন্টার জন্য ইলেকশন শেষ হওয়ার আপনাকে আটকে রাখবে। কারণ এটা নিয়মে আছে যে আপনি যে কনস্টিটিউন্সির লোক না সেই কনস্টিটিউন্সিতে ইলেকশনের দিন থাকতে পারবেন না, আপনি বহিরাগত হিসেবে গণ্য করা হবে। সো
এই কড়াকড়ি আইনগুলো প্রয়োগ হচ্ছে। আপনি মনে করেন এটা মহৎপুর এলাকা, এই কনস্টিটিউয়েন্সিতে আপনি যখনই ঢুকতে যাবেন, মোটরসাইকেল নিয়ে আসেন কি গাড়িতে আসেন, পুলিশ আপনার আইডি চেক করবে। আচ্ছা, আপনি কোন কনস্টিটিউয়েন্সির ভোটার? আপনি তো এখানকার না, এখানে যাচ্ছেন কেন? যান, ফেরত যান, ফেরত পাঠিয়ে দিবে আপনাকে। এটা পারে তারা। সো এই জিনিসগুলো কড়াকড়ি প্রয়োগ, রাস্তাঘাটে আপনাকে চেক করে, এগুলো প্রচণ্ড কড়াকড়িভাবে করা হচ্ছে। এগুলো হচ্ছে সিমটম, যেগুলো আসলে কি হবে। বিএনপির একটা মল্লিক আছে জার্মানিতে বসে বসে সমানে ওরালে প্রোপাগান্ডা করে। আচ্ছা, প্রোপাগান্ডা এক জিনিস আর ইনফরমেশন তো আরেক জিনিস। সে আজকে প্রোপাগান্ডা করতেছে না ভোট দেওয়ার জন্য। আচ্ছা, এত ঘাটের পানি খেয়ে ফাইনালি তারেক জিয়া নিজে হ্যাঁ ভোটের পক্ষে সিদ্ধান্ত জানিয়েছে। আর এই ছেলে আজকে সকাল থেকে দেখছি আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না ভোট দেওয়ার জন্য। আমি বিএনপির সমস্ত লোককে ইনক্লুডিং তারেক জিয়া সবাইকে একটা কথা বলে রাখি, যদি এই ইলেকশনের রেজাল্টে দেখা যায় যে বিএনপি হেরে গেছে, ক্ষমতা জামাত আসছে বা অ্যান্টি বিএনপি কেউ আসতেছে, এর মূল কারণ হবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা না করতে পারা। তখন তারা আফসোস করবে যে এটা তো আগে বুঝি নাই। প্রকাশ্যে না ভোটের প্রচারণা করলে এটা ডাইরেক্ট তার ক্ষমতা যাওয়ার পথ বন্ধ করা হয়ে যাবে। এটা তারা বুঝতে পারে নাই। যখন বুঝছে তখন টু লেট। দেখেন, বুঝার পরেও এখন আবার এই মল্লিককে দিয়ে প্রোপাগান্ডা করাচ্ছে না ভোট দেওয়ার জন্য। এটা ব্যাককেলে কাজ না এটা। তো যারাই ব্যাককেলে কাজ করে নিউট্রালিটিটা ভাঙতে গেছে, ও আচ্ছা অমুকে তো আমার সাথে এত খাতির আছে, ও কিছু বলবে না, না কেউ কথা শুনবে না এখন আর। কারণ নিউট্রালিটির আইডিয়াটা আসছে যেখান থেকে, যেসব কারণে, সেটা আপনাদের কারো স্বার্থের কারণে হয় না, এটা স্বার্থের বাইরের অন্য একটা স্বার্থ এটা। এবং এই নিউট্রালিটির দিকের কথাটা খোদ ইউনূস সাহেবকেও মানতে হবে। এটা এখন এমন জায়গায় দাঁড়ায় আছে। সো সুজন হন, বুঝেন ঠিকঠাক। আগামীকাল ইলেকশন, যারা এটা ভঙ্গ করতে যাবেন প্রত্যেকে দায়ী হয়ে যাবেন, প্রত্যেকে এটার জন্য ভায়োলেটর হয়ে যাবেন এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দিকে চলে যাবে জিনিসটা। কপাল ভালো হলে হয়তো আপনি যদি বেঁচে গেলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন না, তাহলে হয়তো বেঁচে যাবেন। কিন্তু এক্সেপ্ট যদি ধরা পড়ে যান, কেউ বাঁচবেন না, সাজা হবেই আপনার। থ্যাংক ইউ।